আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিম দুধের মিশ্রণে দুর্দান্ত স্বাদের ডেজার্ট রেসিপি শেয়ার করব। যেই রেসিপি বাড়িতে একবার বানিয়ে খেলে মন কিছুতেই ভরবে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমার সাথে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডেজার্ট বানানোর শুরুতেই একটা পাত্রে আমি 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিমের বানাচ্ছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ফাটানো ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। সেই সাথে 50 গ্রাম পরিমাণ খোয়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা পুরোপুরি দূর হয়ে যায়। এখন এই মিশ্রণটা একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে একেবারে বিট করে নিচ্ছি, যাতে খোয়া, চিনি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায়। ডিম, দুধ, খোয়া সবকিছু একসঙ্গে মিশে দেখুন কি সুন্দর একটা গাঢ় মিশ্রণ তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণ ঘি। এখানে আমি ঘিয়ের ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন ঘিটাও হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণ একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ডেজার্ট তৈরির পালা। ডেজার্ট তৈরির জন্য এখন চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে একটু মোটা তলাযুক্ত প্যানের ব্যবহার করবেন। প্যানের মধ্যে এখন মিশ্রণটা আমি পুরোটা ঢেলে দিলাম। এখন হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট সময় অতিক্রম হওয়ার সাথে সাথে গাঢ় দুধ ডিমের মিশ্রণটা কিরকম থকথকে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মিশ্রণটা আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। সময় অতিক্রম হওয়ার সাথে সাথে দেখবেন মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে মিহিদানা বা ছোট ছোট বোঁদের আকার ধারণ করছে। বাড়িতে একবার হলেও ডিম দুধের তৈরি এই ডেজার্টটা ট্রাই করে দেখতে পারেন। শুধু মুখে কিংবা রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু এই ডেজার্ট আইটেম দুর্দান্ত লাগে। আশা করি বাড়িতে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয় খেতে। এখন এই থকথকে মিশ্রণের মধ্যে আমি অল্প কিছু কেশর ছড়িয়ে দিলাম। কেশরের ব্যবহার পুরোপুরি অপশনাল, আমি খুব সুন্দর একটা রঙের জন্য এখানে কেশরের ব্যবহার করলাম। সেই সাথে এখানে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো ব্যবহারের ফলে এই ডেজার্টের মধ্যে থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোয়, তাই অবশ্যই এলাচ গুঁড়ো ব্যবহারের চেষ্টা করবেন। এখন এলাচ গুঁড়োটাও আমি খুব ভালোভাবে একেবারে ডেজার্টের মধ্যে মিশিয়ে দিলাম। এখন অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা একেবারে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ডেজার্ট তৈরিতে খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয় না। 15 থেকে 20 মিনিটের মধ্যে অনায়াসে এই ডেজার্ট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন মিশ্রণটা আস্তে আস্তে কিন্তু অনেকটা শুকনো হতে শুরু করেছে। সেই সাথে কেশরের খুব সুন্দর একটা রঙও ডেজার্টের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। দেখুন মিশ্রণটা শুকনো হওয়ার সাথে সাথে কিন্তু ডেজার্টের মধ্যে থেকে ঘিটাও আলাদা হতে শুরু করেছে। ডেজার্ট প্রায় তৈরি, আর 2 মিনিটের মতো হালকা আছে আমি একটু ডেজার্টটা নাড়াচাড়া করে নেব। সেই সাথে এখানে কিছু ড্রাই ফ্রুটসের ব্যবহার করব। এখানে আমি আলমন্ড ও কাজু কেটে কুচিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। সেই সাথে অল্প কিছু কিশমিশেরও ব্যবহার করলাম। এখন সমস্ত ড্রাই ফ্রুটসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমে জাল দিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম আমি পাত্রে পরিবেশন করে নেব। এই ডেজার্ট আপনারা গরম গরম খাবার পাশাপাশি ঠান্ডাও উপভোগ করতে পারেন। দুভাবে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি খুব সহজ সরলভাবে তৈরি ডিম দুধের এই ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।